নমস্কার, আঙ্কাশ অঙ্কিত জবস আপডেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই সকলকে স্বাগত। প্রতিদিন জব সংক্রান্ত আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। আবারও নিয়ে চলে এসেছি কেন্দ্র সরকার থেকে একটি বিজ্ঞপ্তি। যারা কনস্টেবল অর্থাৎ পুলিশের জব করতে চান, ভিডিওটি তাদের জন্য, তাই দয়া করে স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। কনস্টেবল রিক্রুটমেন্ট 2025 ফায়ার সার্ভিসে কিছু শূন্যপদ বেরিয়েছে। তার জন্য বয়স সীমা 21 থেকে 27 বছরের মধ্যে। অনলাইনের আবেদন করার সময় যদি 4/3/2025 অনুযায়ী 21 থেকে 27 বছর বয়স হয়ে থাকে তাহলে আবেদনের জন্য যোগ্য। এছাড়া সরকারি হিসাবে 5 বছরের রিল্যাক্সেশন SC/STর জন্য এবং OBCর জন্য 3 বছরের আপনি পেয়ে যাবেন। আপনাকে ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে। তাছাড়া কোয়ালিফিকেশন কি হতে পারে? আপনি সর্বনিম্ন পাস করে থাকলেন আবেদনের জন্য যোগ্য। সঙ্গে থাকতে হবে ড্রাইভিং লাইসেন্স। ড্রাইভিং লাইসেন্স শুধু থাকলেই হবে না, 3 বছরের এক্সপিরিয়েন্স চাই। হেভি মোটর ভেহিক্যাল, ট্রান্সপোর্ট ভেহিক্যাল অথবা লাইট মোটর ভেহিক্যাল। আর এই হেভি মোটর ভেহিক্যাল, ট্রান্সপোর্ট ভেহিক্যাল, লাইট মোটর ভেহিক্যালের ওপর একটা এক্সামও নেওয়া হবে। যদি আপনি এক্সামে কোয়ালিফাই হয়ে থাকেন তাহলে আপনি আবেদনের জন্য যোগ্য। পরবর্তীতে আপনাকে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের জন্য ডাকা হবে। যদি আপনি জেনারেল আর OBC হয়ে থাকেন তাহলে আপনাকে হাইট 167 সেন্টিমিটার এবং বুকের ছাতি 80 থেকে 85, এবং যদি আপনি SC/ST হয়ে থাকেন তাহলে 160 সেন্টিমিটার এবং বুকের ছাতি 76.5 হয়ে থাকতে হবে, তাহলে আপনি এলিজেবল। এরপর আপনাকে মেডিকেল স্ট্যান্ডার্ডের জন্য ডাকা হবে। প্রার্থীকে মেডিকেল টেস্ট করা হবে এবং হাইটের অ্যাসপেক্টে যদি আপনার ওয়েট ঠিকঠাক থাকে তাহলে আপনাকে নেওয়া হবে, এবং দৃষ্টিশক্তি ভিজিয়ন টেস্ট করা হবে যাতে চোখের দৃষ্টিশক্তি সম্পূর্ণ নর্মাল থাকে। এবং আপনি যদি ট্যাটু করে থাকেন তাহলে তার সাইজ এবং অনফর সাইজের বিগ না স্মল সবগুলোই গিয়ে আপনাকে দেখতে পারেন। ভ্যাকান্সি যদি কনস্টেবল অনার ডাইরেক্টের জন্য আপনি রিকমেন্ড করতে চান তাহলে জেনারেলের জন্য 344, SCর জন্য 126, STর জন্য 63, OBCর জন্য 228, EWS ক্যাটাগরির জন্য 84, টোটাল 845। এছাড়া আপনি যদি কনস্টেবল ড্রাইভার কাম পাম্প অপারেটর ডাইরেক্টের জন্য আবেদন করতে চান তাহলে জেনারেলের জন্য 116, SCর জন্য 41, STর জন্য 20, OBCর জন্য 75 এবং EWSের জন্য 27, টোটাল 279। এতগুলো পোস্টের জন্য আপনাকে নিয়োগ করা হবে। এরপর আপনি যদি দেখতে পারবেন মেল ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে 800 মিটার দৌড় 3 মিনিট 15 সেকেন্ডে আপনাকে কমপ্লিট করতে হবে। এছাড়া হাই জাম্প 3 ফুট 6 ইঞ্চি উচ্চতায় 3 বার চান্স পাবেন, এবং লং জাম্প 11 ফিট উচ্চতায় আপনাকে 3 বার চান্স দেওয়া হবে। এরপর আসছি আপনার ড্রাইভিং লাইসেন্স শেষ। আপনাকে লাইট ভেহিক্যালের জন্য 25, মোটর ভেহিক্যালের জন্য 50 এবং এমএন অপারেটরের জন্য এক্সপিরিয়েন্সের জন্য আপনাকে 20, মোট 30 নাম্বারে এক্সাম দিতে হবে। প্রত্যেকটি কোয়ালিফাইং মার্কস 25 করে। যদি আপনি ড্রাইভিং লাইসেন্স টেস্টের জন্য কোয়ালিফাইড হয়ে থাকেন তাহলে আপনাকে রিটেন এক্সাম দিতে হবে, এবং রিটেন এক্সাম 100 মার্কের হবে, 120 মিনিট এবং নেগেটিভ মার্কিং থাকবে 1/3। এবং আপনি যদি SC/ST হয়ে থাকেন তাহলে 33% আপনাকে কোয়ালিফাই বলে ঘোষণা করা হবে, এবং যদি আপনি জেনারেল OBC হয়ে থাকেন 35% কোয়ালিফাই বলে ঘোষণা করা হবে।